আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে খুশির আমেজ লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়ি শহর সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে। আজ দুপুর নাগাদ সার্কিট বেঞ্চ চত্বরে এসে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গবাসীর মধ্যে দেখা যায় উৎসাহ ও আনন্দ। অন্যদিকে মুখ্যমন্ত্রীর সফর এবং সার্কিট বেঞ্চের উদ্বোধন উপলক্ষে জলপাইগুড়ি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সার্কিট বেঞ্চ চত্বরকে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় চলছে একাধিক দূরপাল্লার গাড়ির তল্লাশি ও নজরদারি। উল্লেখ্য, জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ চালু হওয়ায় উত্তরবঙ্গের সাধারণ মানুষ ও আইনজীবীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। পাশের বাড়ির জন্য আমরা অনেকটাই খুশি। আবার যত বাইরের যত অন্য অন্য পাড়ার থেকে বা অন্য অন্য অঞ্চল থেকে অনেক লোকজন আসতেছে, অনেক সবাই। এটা তো সমগ্র উত্তরবঙ্গবাসীর জন্য। হ্যাঁ, সবাই খুশি, তো আমরা সবাই খুশি। আমরা বলতে না, দেখো জনগণ, দেখো ক্যামেরার মধ্যে জনগণ দেখতে পাবো। এই সার্কিট বেঞ্চ আজকে কারা উদ্বোধন করবে, কে আসবে এখানে? আজকে তো দিদি আসার কথা, তার মধ্যে সুপ্রিম কোর্টের বিচারপতি আসার কথা। তো সেটা উপার্জনের ব্যাপারটা এখন বোঝা যাবে না দাদা। এখন ঘটনা হচ্ছে কি বলো তো, আমরা তো সেই জিনিসটা আমরা দেখি নেই যে উপার্জন হবে কিনা, কিন্তু আমরা আশা করতেছি উপার্জন হতে পারে। না, এই যে দোকানপাট, এই যে টোটো চালকদের বাড়তি উপার্জন তো হবে। এটা ভাড়া এই দিচ্ছে, করবেই, কিন্তু স্থানীয় যে ব্যবসা, ফুড সাপ্লাই যে ব্যবসাটা, সেটা একটা কীরকম ধরনের দাঁড়াবে আমরা বলতে পারছি না। এই সার্কিট বেঞ্চের দীর্ঘদিনের দাবি ছিল, অবশেষেই পূরণ হতে চলেছে। কতটা? হ্যাঁ, আমাদের যে ডিপি রায় ছিল গুজরাট, সার্কিট বেঞ্চ নিয়ে খুব আন্দোলন করছে। তো না 12 বছর হবে। তো আজকে ওই যে হচ্ছে, আমরা সবাই খুশি এবং জনগণ দেখো অনেক খুশি। তোমরা ক্যামেরা চালাই দেখো অনেক খুশি। আপনার নাম? আমার নাম মিন্টু রায়, বাড়ি হচ্ছে এই ঘড়ি। আমাদের লোকাল হিসাবে তো আমার এখানে কি আছে, এখানে তো বড় বড় ব্যবসায়ী বা আসামি উকিল মুহুরির উন্নতি হবে, আমাদের এখানে কিছু নেই। তো বলছি, আপনাদের বাড়ি তো এখানে পাশেই, তো আপনাদের তো কর্মসংস্থান ওই যে ক্ষুদ্র ব্যবসায়ী যে দোকান করে, দোকানপাট যারা এখানে উপার্জনটা তো বাড়বে আপনাদের। হ্যাঁ, যদি হাইকোর্ট থেকে করতে দেয় তাহলে আমরা কিছু বাঁচতে পারবে। তো এখানে হাইকোর্টে থেকে গোটা উত্তরবঙ্গ থেকে মানুষজন এখানে আসবে, যাদের মামলা মোকদ্দমা রয়েছে তাদের জন্য যে এই যে যানবাহনগুলো এবং ছোট ছোট যে টোটো রয়েছে, সেই টোটোতেও তো ইনকাম বাড়বে, কি মনে হচ্ছে? ওদেরও হবে, এদিকে দোকানপাট, হোটেল টোটেল চলবে, বিড়ি পান সিগারেট, এটা যারা দিবে ওদের মোটামুটি একটা কামাই ধান্দা। যারা বেকার যুবক রয়েছে, যারা চাকরি পায়নি, তাদের জন্য কতটা সুবিধা হবে? তাদের হয়তো যদি হাইকোর্ট দেয় সুযোগ, তাহলে আমাদের সুযোগ পাবে, তাহলে উন্নতি হবে কম বেশি। তা হাইকোর্টের সামনে যদি দোকান লাগাইতে না দেয়, তাও তো দূরত্ব কিছুটা দূরে লাগালেও তো হবে। দূরে লাগালে তো ওদিকে আবার ওই রাস্তা যদি এখন দোকান বলে, তো ওদিকে তো দোকানও দিতে দিবে না, ওটা মেন রোড, ফোন লাইন। আর এখানে তো মেন রোড আবার পার্সোনাল ম্যাজিস্ট্রেটের। তো বলছি, এতে কতটা খুশি আপনারা? আমার কি, আমরা মোটামুটি ভালোই খুশি আছি। কারা উদ্বোধন করবেন এই সার্কিট বেঞ্চ? আজকে হাইকোর্ট করবে। আপনার নাম? কান্তেশ্বর রায়।